দেখো, আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখো, বাজার থেকে চুন কিনে এনেছি। তো এই চুন দিয়ে আমি ভুঁড়িগুলা সাফ করে নিব। দেখো, চুন এইভাবে হাতে করে ভুঁড়ির উপরে নিয়ে ডলতে হবে। যারা ভুঁড়ি পরিষ্কার করতে পারো না, লোকে বলে চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করলে নাকি ভুঁড়ির কোনো স্বাদ থাকে না। এটা ভুল কথা। আমি প্রতি বছরই চুন দিয়ে এভাবে ভুঁড়ি সাফ করে নিই। দেখো, স্বাদ কিন্তু এক ফোঁটা নষ্ট হয় না। এভাবে চুন দিয়ে মাখিয়ে রাখবো। তো দেখো, এইভাবে চুন দিয়ে ভুঁড়ি খুবই সহজে পরিষ্কার করা যায়। যে কোনো দিন ভুঁড়ি সাফ করে নাই সেও পারবে এই ভুঁড়ি সাফ করতে। তো পুরো প্রণালীটা দেখাবো, ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে। কুরবানির ভুঁড়ি আনার সঙ্গে সঙ্গেই দেখো চুন দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এভাবে 5-10 মিনিট রেখে দিতে হবে। তো যারা ভুঁড়ি খেতে পছন্দ করো তারা এভাবে পরিষ্কার করে খেয়ে দেখতে পারো। বাচ্চাদের কাঁথা যেভাবে পরিষ্কার করতে হয় চুন দিয়ে, ঠিক সেভাবেই ডলতে হয়। আর চুন দিয়ে এভাবে একটু রেখে দিতে হয়। রেখে দিলে ভুঁড়ির গায়ে থেকে যে ময়লা আছে সেই ময়লাগুলো বের হয়ে যাবে। তো দেখো, একটু মাত্র ডলাতেই দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা তোমরা হাতের সাহায্যেও করতে পারো। দেখো, এটা আমি রেখে দিব। এটাও কিন্তু আমি চুন দিয়ে দেখো এইভাবে রেখে দিলাম। তো প্রত্যেকটা ভুঁড়ি আমি এইভাবে পরিষ্কার করে নিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। তো দেখো, এইভাবে চামিচ দিয়ে আমি কিন্তু ভুঁড়ি থেকে ময়লা উঠিয়ে নিচ্ছি। আবার মাছ কোটার যে সিস্টেমটা আজ আমরা যেভাবে মাছ থেকে ফেলে দেই সেভাবে বটি দিয়েও কিন্তু উঠানো যাবে। তো কেউ কেউ গরম পানি দিয়ে করে, লেবু দিয়ে পরিষ্কার করে। আমি এগুলো চুন দিয়েই পরিষ্কার করি। এ দেখো, এই ময়লাগুলো কিন্তু বের হবে ভুঁড়ি থেকে। তা আমি যতগুলো ভুঁড়ি পরিষ্কার করেছি ময়লা বের হয়েছে। দেখো, এইভাবেই কিন্তু পরিষ্কার করে নিতে হবে চামচ দিয়ে। বেশি কষ্ট হবে না, জাস্ট চুন দিয়ে মেখে রেখে শুধু এইভাবে ডলতে হবে। দেখো, আপনি ভুঁড়ি পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি কিন্তু এই পর্দাটা কিন্তু এভাবে দেখো হাত দিয়ে চিমটে পরিষ্কার করে নিচ্ছি। এটার কিন্তু পরতে পরতে ময়লা থাকে। তো পরতে পরতে এইভাবে চামিচ দিয়ে পরিষ্কার করতে পারো, আবার আঙুলের সাহায্যে এভাবে পরিষ্কার করতে পারো। এটা কিন্তু খুবই পাতলা। এটা পরিষ্কার করার সময় একটু হুশ করে পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু ছিঁড়ে যাবে। তো দেখো, আমি কিন্তু বরাবরই চুন দিয়েই ভুঁড়ি পরিষ্কার করি। তো আজও কিন্তু আমি চুন দিয়েই পরিষ্কার করছি। তোমাদের যদি আমার এই চুন দিয়ে পরিষ্কার করা ভুঁড়ি পরিষ্কার করার প্রণালীটা বা পদ্ধতিটা যদি ভালো লাগে তাহলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার এবং আমার পরিবারের সবার জন্য দোয়া এবং আশীর্বাদ করো, যে যেখান থেকে দেখছো। তো দেখো, আমি খুবই ভালো করে একটা পরত উঠায়ে পরিষ্কার করে নিচ্ছি, আবার আর একটা পরত উঠায়ে দেখো পরিষ্কার করে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি সবগুলো পরিষ্কার করে তোমাদের দেখাবো। তো এইটা দেখো চামিচ দিয়ে পরিষ্কার করা দেখাচ্ছি। চামিচ দিয়ে পরিষ্কার করতে গেলে এটা কিন্তু ছিঁড়ে যায় বেশিরভাগই। তো এটা হাত দিয়ে পরিষ্কার করাটাই সবচেয়ে ভালো। তো দেখো, আমার এটাও পরিষ্কার হয়ে গেছে। এই ময়লাগুলো এখন আমি ফেলে দিব। ভুঁড়ি পরিষ্কার করার জন্য ভুঁড়ি কিন্তু সবাই খেতে পারে না। তো দেখো, আমি এখন খুবই ভালো করে ধুয়ে নিচ্ছি ভুঁড়িটা। তো বন্ধুরা দেখো, ভুঁড়ি কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। দেখো, এভাবে যদি তোমাদের ভালো লাগে ভুঁড়ি পরিষ্কার করতে চুন দিয়ে,
তো পরিষ্কার করে দেখো। আর যে চিকুন নাল সেগুলো আমি আঙুল দিয়ে পরিষ্কার করে পরিষ্কার করে নিয়েছি। বাদ বাকি আমি জাল দেওয়ার পরে আবার যতটুকু পরিষ্কার করার করে নেব। তো ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।